হ্যালো গাইস, অনেকদিন পর আজকে ভিক্টোরিয়াতে এসেছিলাম। শ্যুটই ছিল, ভাবলাম একটু এসছি যখন একবার একটু ঘুরে টুরে যাই। এই এখানে হিরোইন বসে আছে, মৌ, মানে ইন্দ্রদা আছে আমাদের ফটোগ্রাফার। বেশ ভালো কাজ হয়েছে। এটা এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রায় 2 বছর পরে আমি ভিক্টোরিয়া এসেছি। বেশ সুন্দর লাগলো। ভিক্টোরিয়া গাইস, একটা ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক দেশ, দারুণ। ভিতরে তো ভিডিও করতে দেয় না, এই ভিতরে আর ভিডিও করা যাবে না, এখানেই যা ভিডিও করছি জন্য। অসাধারণ লাগছে, অসাধারণ। অনেকদিন পর এলাম, অনেকদিন, প্রায় ওই বললাম তো আপনাদের, প্রায় মোটামুটি 2 বছর পর। 2 বছর আগেও এসেছিলাম শুটের পারপাসে, 2 বছর পরেও এলাম তো। এবার যাই একটু ভিতরটা দেখে আসি। ভিতরে তো ভিডিও অ্যালাউ নয়, তাও যদি কিছু করতে পারি তো দেখাবো, কিন্তু মনে হয় না ভিতরে করা যাবে বলে। ঠিক আছে, ভিতরে ওকে আমরা একটু দেখে দেখে আসছি, তারপর আবার দেখা হচ্ছে। আজকে বেশি বড় ব্লগ আর করছি না, আজকে কম ব্লগই করছি, পরে আবার কথা হবে। তারা চেনে আবার চিনে আবার ছবি টবি তুলে দিতে বলছিল, যাই হোক বেশ আলাদাই একটা ব্যাপার। ভিক্টোরিয়া ওই দেখা যাচ্ছে টাটা স্টিল। হয়েছিল এই জায়গাটা প্রথম ম্যাপ করেছিল, এই জায়গাটা চেক করেছিল। জাতীয় টুপির এটা ড্রেস, এনফিল্ড গান এটা। फोर्थ सेक्टर मॉडल
কেন ওইখানে যাও, ওইখানে যাও। उसमें इक्विपमेंट देखेगा, डैम देखने जाएगा, आरती। ভিক্টোরিয়া দেখলাম আজকে আবারও অনেকদিন পর, যেমনটা বললাম প্রায় 2 বছর পর এই জায়গাতে আসা। আর ভিতরে ঢোকা মানে ভিক্টোরিয়া গ্যালারির ভিতর ঢোকা প্রায় মোটামুটি কম করে 10 বছর হয়ে গেছে। 10 বছর পর ঢুকলাম। অনেক ছোটবেলায় এসেছিলাম, লাস্ট স্কুল লাইফে যখন ছিলাম, স্কুলে যখন পড়তাম সেই সময়। তো প্রায় হিউজ একটা ডিফারেন্স দেখলাম এতদিন পর। সময়টা অবশ্য অনেকটা বেশি, কিন্তু তাই বলে এতটা ডিফারেন্স দেখবো আমি এটা কল্পনা করিনি। মানে হিউজ ডিফারেন্স। এই ভিক্টোরিয়া আমাদের একটা ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গোটা ভারতবর্ষে, খালি গোটা ভারতবর্ষে না, গোটা পৃথিবীর মধ্যে অন্যতম পর্যটনীয় স্থান। দেশ বিদেশ থেকে পর্যটকরা প্রতিনিয়ত আসছে, আমরা আসছি প্রতিনিয়ত এই ভিক্টোরিয়া দর্শন করার জন্য, এই ভিক্টোরিয়াকে দেখার জন্য। কিন্তু এসে এরকম আশাহত হব এবারে এটা ভাবিনি। মানে ভিক্টোরিয়া এখন খালি মানে হয়ে গেছে ছবি তোলা পারপাসই। আমি বলছি না সেটা খারাপ ছবি তোলা, বাট ছবি তোলা অবশ্যই উচিত, কিন্তু আমরা যেই পারপাসে ভিক্টোরিয়াকে চিনতাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে, মানে আমি ভিতরে ঢুকে খুবই আশাহত হয়েছি, খুবই আশাহত হয়েছি। প্রথম কথা, দোতলায় উঠতে দিচ্ছে না। না, আমি গত বছরও শুনেছিলাম এটা, যে দোতলায় উঠতে দিচ্ছে না খুব একটা। এখনো দেখছি সেম। মানে কবে এই দোতলা খুলবে, কবে ওখানে সংস্করণ মিটবে, কেউ বলতে পারছে না। এখানকার অফিসিয়াল স্টাফরাও খুব একটা বলতে পারছে না। তো এটা একটা দুঃখজনক বিষয় যে দোতলাটা দেখা যাচ্ছে না আগে যেমন দেখা যেত। আর নিচতল মানে যে গ্রাউন্ডে যে ফ্লোরটা আছে, সেই ফ্লোরটায় নতুন কিছু অ্যাড হয়েছে। আমাদের ভারতীয়দের যারা বিপ্লবী ছিলেন বা যারা সাহিত্যিক ছিলেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনাদের কিছু ছবি, কিছু বায়োডাটা এখানে অ্যাড হয়েছে। কিন্তু তা হলেও সেটা ঠিক মানে জমছে না। মানে ওরকম ভাবে ভিক্টোরিয়া দেখা ঠিক ভালো লাগলো না এবারে ভিক্টোরিয়াকে। মানে আমি সত্যি খুবই আশাহত হয়েছি এবারে ভিক্টোরিয়াকে দেখে। ঠিক আছে, মানে আর মানে এরপর থেকে হয়তো এই ভিক্টোরিয়াতে কখনো আসলে ওই ঠিক আছে ওই আড্ডা ফাড্ডা দিলাম বা ছবি টবি তুললাম ওটুকু, কিন্তু এই ভিতরে ঢোকার একটা এক্সাইটমেন্ট ছিল আমার এবারে। মানে আমার যারা এখানে বন্ধু বান্ধব ছিল তারা আমাকে বলছে যে ভিতরে ঢুকে আলটিমেটলি লাভ হবে না কিছু। তো আমি তাও এক প্রকার জোর জবরদস্তি করলাম যে না না ভাই চ ভিতরে দেখে আসি। তো সত্যি মানে আলটিমেটলি লাভ হয়নি, মানে ভালো লাগলো না, একদম ভালো লাগেনি। যে এরকম হয়ে গেছে ভিতরটা আমি বুঝতে পারিনি। দেখা যাক কবে আবার ঠিক হয়, কবে শুরু হয় নতুন করে। দেখুন আপনারা। কিন্তু তাও একটা জিনিস ভালো লাগলো, ভিক্টোরিয়াতে যেই ভিড় আগেও ছিল সেই ভিড় আজও একই রকম। ভিড়ের কিন্তু কোনো শেষ হয়নি। যত বেলা বাড়ছে, আজকে বুধবার, আজকে অফিস ডে, কিন্তু ভিক্টোরিয়াতে ভিড় বাড়ছে। যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে, এটা খুব ভালো লাগলো এই বিষয়টা। যাই হোক, এবার আমাদের ভিক্টোরিয়াকে বাই বাই, আবার কখনো একদিন দেখা হবে।